নিজের পুরাতন কাপড় দান করেন, তাহলে দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ একটা ছোট ভুল অজান্তেই আপনার রিজিক কমিয়ে দিতে পারে, বরকত নষ্ট করে দিতে পারে, আর সবচেয়ে ভয়ঙ্কর, সওয়াবের বদলে গুনাহ হয়ে যেতে পারে। আজ আমরা জানব পুরাতন কাপড় দান করলে কোনো ক্ষতি হয় কিনা, ইসলামে কি বলা হয়েছে, কোন ভুলগুলো করলে সত্যিই ক্ষতি হতে পারে, আর কিভাবে দান করলে হবে 10 গুণ সওয়াব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এমন কথাই বলি যা দুনিয়া ও আখিরাতে কাজে আসে। প্রথমেই পরিষ্কার কথা, নিজের পুরাতন কাপড় দান করা কোনো গুনাহ নয়, বরং নিয়ত ঠিক থাকলে এটি সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে উপহার দাও, ভালোবাসা বাড়বে। ইসলামের দান মানে শুধু নতুন জিনিস নয়, যা আপনার প্রয়োজন নেই কিন্তু অন্যের প্রয়োজন, সেটাই প্রকৃত দান। তবে সমস্যা শুরু হয় নিয়ত আর পদ্ধতিতে ভুল হলে। এখন মনোযোগ দিয়ে শুনুন, এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. ছেঁড়া, নোংরা বা ব্যবহার অযোগ্য কাপড় দান করা। অনেকে ভাবেন, আমার তো দরকার নেই, যাকে দিচ্ছি সে গরিব, নিলেই হলো। কিন্তু আল্লাহ বলেন, তোমরা যা নিজেরা পছন্দ করো না তা দান করো না। সূরা বাকারা। ছেঁড়া, দুর্গন্ধযুক্ত এমন কাপড় যা আপনি নিজে পরবেন না, এই সব দান করলে সওয়াব হয় না, বরং অবহেলা ও অপমানের গুনাহ হতে পারে। 2. দান করে খোটা দেওয়া বা গল্প করা। দান করার পর যদি বলেন, এই কাপড়টা আমি দান করেছি, ওকে আমি কত কিছু দিয়েছি, তাহলে সাবধান, এতে দান নষ্ট হয়ে যায়। এই রিয়াকারী দান আল্লাহ কবুল করেন না। 3. লোক দেখানোর জন্য দান। ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে নিজেকে বড় দেখানোর জন্য দান, এতে মানুষ খুশি হতে পারে কিন্তু আল্লাহ খুশি হন না। নিয়ত যদি আল্লাহর জন্য না হয়, তাহলে কোনো সওয়াব নেই। এখন আসি ভালো দিকটায়, যেভাবে দান করলে আপনি পাবেন বরকত আর সওয়াব। 1. পরিষ্কার ও ব্যবহারযোগ্য কাপড় দিন। যে কাপড় ধোয়া, গন্ধহীন, পরার মতো অবস্থায় আছে, সেটাই দান করুন। 2. নিয়ত ঠিক রাখুন। দান করার আগে মনে মনে বলুন, হে আল্লাহ, শুধু তোমার সন্তুষ্টির জন্য এই দান করছি। এই নিয়তটাই আপনার দানকে ইবাদতে পরিণত করবে। 3. সম্মানের সাথে দিন। কাপড় দেওয়ার সময় হাসি মুখে, লজ্জা না দিয়ে, নিচু করে নয়, সম্মান দিয়ে, কারণ গরিব মানুষও আল্লাহর বান্দা। পুরাতন কাপড় দানের অসাধারণ উপকারিতা। সঠিকভাবে দান করলে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, বিপদ দূর হয়, আল্লাহর রহমত নেমে আসে। হাদিসে আছে, দান বিপদকে ঠেকিয়ে দেয়। অনেকেই জানেন না, একটা পুরাতন কাপড় কারো শরীর ঢেকে দিলে সেটাও সদকা। যদি কাপড় একেবারেই ব্যবহারযোগ্য না থাকে, দান না করে রিসাইকেল করুন বা কাপড় পরিষ্কার করে অন্য কাজে ব্যবহার করুন। অযোগ্য জিনিস দান করাও ইসলামে পছন্দনীয় নয়। প্রিয় ভাই ও বোনেরা, দান কখনো ক্ষতি করে না, ভুল দানই ক্ষতি করে। নিয়ত ঠিক রাখুন, পদ্ধতি ঠিক রাখুন, আল্লাহ বাকি সব ঠিক করে দেবেন। আপনি কি কখনো পুরাতন কাপড় দান করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন। আপনার লেখা হয়তো অন্য কারোর জন্য শিক্ষা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন ইসলামিক সচেতনতা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দান করার তৌফিক দান করুন। আমিন।